আচ্ছা, দেবকে কারা কারা সামনে থেকে দেখতে চাও? দেবের যত বড় বড় ডাইহার্ট ফ্যান আছো তাদের কাছে কিন্তু একটা অত্যন্ত সুখবর, এটি অত্যন্ত কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। প্রত্যেকেই কিন্তু চোখের সামনে দেবকে দেখতে পাবে। কখন, কিভাবে এবং কি উপায় দেখতে পাবে সমস্তটাই কিন্তু বলবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সত্যি কথা বলতে অনেকেই কিন্তু দেবকে দেখতে চায় সামনে থেকে, অনেক দিন মানে বহুদিন থেকে তারা মানে সিনেমার পর্দায় দেখছে। এরকম কিন্তু অনেক বড় বড় ভক্ত আছে দেবের, যারা এখনো কিন্তু নিজের চোখে সামনে থেকে দেবকে দেখতে পাওনি। এমনকি আমি কিন্তু নিজেও কিন্তু একজন দেবের অনেক বড় ফ্যান, কিন্তু দেবকে আজও অবধি নিজের চোখের সামনে দেখতে পাইনি। তো কিভাবে তোমরা দেখতে পাবে সেটি এবার বলছি। প্রথমেই বলি, প্রত্যেকেই জানো যে খাদান নিয়ে কিন্তু দেব বর্তমান সময় প্রচন্ড ব্যস্ত। খাদান সিনেমা ইতিমধ্যে এত পরিমাণে মানে ব্লকবাস্টার হয়েছে এবং এত পরিমাণে ব্যবসা করছে যে এই সিনেমাকে নিয়ে কিন্তু অনেক আশা দেখছে দেব। এবং শুধু যে দেব তা নয়, পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এই খাদান সিনেমাটির পরে তাকিয়ে রয়েছে এবং একটা ভরসা করে রয়েছে যে এই সিনেমায় কিন্তু টলিউডের আগামী প্রজন্মের বাংলা সিনেমার জন্য কিন্তু অত্যন্ত একটা বড় দরজা খুলে দেবে। তো এই সিনেমাটিকে ঘিরে কিন্তু দেবের অত্যন্ত প্রত্যাশা এবং অনেক কিন্তু স্বপ্ন রয়েছে। তো এই সিনেমাটিকে আরো বড় করে এবং আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু দেব মানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তো এবার বলি যে কি উপায়ে তোমরা প্রত্যেকে দেবকে দেখতে পাবে একদম কাছ থেকে, এমনকি ছুতেও পারো দেবকে। তোমরা প্রত্যেকেই জানো যে দেব প্রমোশনের জন্য এই সিনেমাটির অর্থাৎ খাদানের প্রমোশনের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এর আগে গেছে। প্রত্যেকটা ছিল কিন্তু মাল্টিপ্লেক্স এবং থিয়েটার, সেই সব হলে গিয়ে কিন্তু দেব প্রমোশন করেছে। এবার সেইগুলো কিচ্ছু না, এবার কিন্তু শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন, মানে যেগুলো আমরা ছোটবেলা থেকে মানে 30 টাকা 40 টাকায় টিকিট কেটে দেখেছি সিনেমা, সেই সব হলে কিন্তু এবার দেব যাচ্ছে তার নিজের সিনেমা অর্থাৎ খাদান সিনেমার প্রমোশনের জন্য। তো এটা কিন্তু অত্যন্ত মানে প্রত্যেকে আগে মাল্টিপ্লেক্সে কিন্তু কম দর্শক মিলে দেখতে পাচ্ছিল, এবার কিন্তু প্রচন্ড মানে যতগুলো সিট আছে প্রত্যেকটা সিট কিন্তু তোমরা কভার করে এবং প্রত্যেকেই গিয়ে কিন্তু অনেক বেশি বেশি করে কিন্তু মানুষ সেখানে গিয়ে দেবকে দেখতে পাবে। কারণ সেই সব হলে গিয়ে কিন্তু দেব ভিজিট করবে এবং বিশেষ করে দেব কোন কোন হলে গিয়ে কোন কোন জায়গায় গিয়ে কিন্তু দেব পৌঁছাচ্ছে সেটাই কিন্তু এখন মূলত বলছি। তো প্রথমেই বলে রাখি, আজ থেকে কিন্তু এই জার্নি শুরু হয়ে গেছে। হয়তো আমি এই ভিডিওটি একটু লেট করে করছি, তাই অনেকেই বুঝতে পারোনি। তো এখন ক্লিয়ার করে বলে দিচ্ছি, আজ অর্থাৎ 10ই জানুয়ারি আজ কিন্তু দেব পৌঁছে গেছিল বাগনানের একটি সিনেমা হল চিত্রবাণী। এই চিত্রবাণী সিনেমা হল থেকে কিন্তু আজ জার্নি শুরু হলো। তো যারা যারা এই চিত্রবাণী অর্থাৎ বাগনানে থাকো তারা কিন্তু প্রত্যেকেই জানো এবং ইতিমধ্যে জেনেও গেছো যে দেব কিন্তু আজকে এই সিনেমা হলে পৌঁছে গেছিল। তো যারা যারা গেছিলে সেই হলে তারা অবশ্যই কমেন্টস করে জানাও যে আজকের অভিজ্ঞতাটি কেমন ছিল এবং দেবকে সামনে থেকে দেখে কেমন লাগলো। এবং অবশ্যই জানিও যে কত মানুষ হয়েছিল সেখানে এবং দেবকে দেখে কত মানুষ মানে আত্মহারা এবং পাগল হয়ে গেছিল, সেটির অভিজ্ঞতা একটু আমার কাছে শেয়ার করো। তো এবার বলি 11ই জানুয়ারি কোথায় যাচ্ছে দেব, অর্থাৎ আগামীকাল কোথায় যাচ্ছে। আগামীকাল কিন্তু দেব যাচ্ছে দক্ষিণ বারাসাতের একটি হলে। সিনেমা হলটির নাম হলো মহামায়া। তো মহামায়া হলটি যারা যারা চেনো, যারা দক্ষিণ বারাসাত থাকো বা তার আশেপাশে থাকো, তারা কিন্তু অনেকেই জানো যে সিনেমা হলটি কেমন। তো তারা অবশ্যই জানিও, মানে আগামীকাল যদি যাও, যদি দেব আসে অবশ্যই যাবে সেখানে দেব আগামীকাল। তো যারা যারা দেখবে দেবকে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও এবং ঠিক একই রকম অভিজ্ঞতা কিন্তু অবশ্যই শেয়ার করো। এবার জানাই 12ই জানুয়ারির কথা। 12ই জানুয়ারি কিন্তু কলকাতাতেই আসছে দেব। সিনেমা হলটির নাম হলো নবীনান। তো সেখানে আশেপাশে যারা রয়েছে তাদেরও একই কথা বলবো, অবশ্যই তারা যেও এবং দেবকে সামনে থেকে দেখো এবং কেমন অভিজ্ঞতা হয় সেটি জানিও। এবার বলি 13ই জানুয়ারির কথা। 13ই জানুয়ারি কিন্তু দেব পৌঁছে যাবে বেলঘরিয়ার একটি সিনেমা হলে। সিনেমা হলটির নাম হলো রূপ মন্দির। তো প্রত্যেকেই জানো যারা যারা বেলঘরিয়ায় বা আশেপাশে জানো, আমার বাড়ির কাছাকাছি বেলঘরিয়া। তো সেইখানে আমি অবশ্য কখনো যাইনি রূপমন্দির সিনেমা হলটিতে। এই সিঙ্গেল স্ক্রিনে যারা যারা সিনেমা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানিও, তাদেরও একই কথা বলছি। সমস্ত অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই আমার কাছে কমেন্টস করে অন্তত শেয়ার করো। এবার বলি 14ই জানুয়ারির কথা। 14ই জানুয়ারি কিন্তু দেব আমার বাড়ির আরো কাছাকাছি পৌঁছে যাবে। সেই জায়গাটির নাম হলো ব্যারাকপুর। যেহেতু আমার বাড়ি বারাসাত থেকে ব্যারাকপুর যেতে মাত্র সময় লাগবে 20 থেকে 30 মিনিট। তো ব্যারাকপুরের একটি হল অতীন্দ্র না অতীন্দ্র, এই ব্যাপারটি কিন্তু আমি এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না। যাই হোক, সিনেমা হলটির নাম হলো অতীন্দ্র। সেই হলে কিন্তু দেব পৌঁছে যাবে 14ই জানুয়ারি। আশা করবো সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হবে এবং বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি মানে সমস্ত জায়গা থেকে কিন্তু অবশ্যই যাবে দেবকে দেখার জন্য তার প্রিয় ফ্যানরা। তো যারা যারা যাবে সেখানে অবশ্যই কিন্তু জানিও সেখানের অভিজ্ঞতা কেমন ছিল। তো এবার বলছি 15ই জানুয়ারির কথা। 15ই জানুয়ারি কিন্তু দেব পৌঁছে যাবে ডানলপের একটি সিনেমা হলে। সিনেমা হলটির নাম হলো সোনালী সিনেমা হল। তো এই সোনালী সিনেমা হলের আশেপাশে অর্থাৎ ডানলপের আশেপাশে যারা থাকো তারাও কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এবং দেবকে দেখে সামনাসামনি দেখার পর অনুভূতি কেমন ছিল। প্রত্যেকটি কথা কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে শেয়ার করবে। এবং সর্বশেষ আপডেট পাওয়া অবধি মানে 16ই জানুয়ারি দেব কোথায় যাচ্ছে, দেব যাচ্ছে পাঁশকুড়ার একটি সিনেমা হলে। সিনেমা হলটির নাম হলো চারুলতা। তো এই চারুলতা সিনেমা হলের আশেপাশে যারা থাকো বা পাঁশকুড়ায় যারা থাকো তারা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। তো এতগুলো জায়গার নাম বললাম, যারা যেখানে যেখানে থাকো প্রত্যেকে
কিন্তু অবশ্যই জানাবে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল এবং দেবকে সামনাসামনি দেখার পর তোমাদের অনুভূতি কেমন ছিল এবং সেখানে কত মানুষ উপস্থিত ছিল এবং দেবকে দেখার পরে কত মানুষ মানে বিশেষ করে কতগুলো মেয়ে কান্নাকাটি শুরু করলো এবং কতগুলো ছেলে তাকে ছোঁয়ার জন্য পাগল ছিল এবং কত মানুষ মানে হুমড়ি খেয়ে পড়লো দেবকে সামনে থেকে দেখে এবং কতগুলো মানুষ দেবকে সামনাসামনি ছোঁয়ার পরে অজ্ঞান হয়ে গেল। প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই জানাবে, আমাকে কমেন্টস করে হলেও জানাবে। আর যদি পারো তো অবশ্যই আমাকে কিছু ভিডিও শেয়ার করো, আমার ডেসক্রিপশনে আমার ইমেল আইডি আছে, ইমেল অবশ্যই কিছু ভিডিও শেয়ার করো, আমার কিন্তু সেগুলো অত্যন্ত দরকার এবং আমার দেখার বিষয় আছে। যারা যারা এই দেবকে এই সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছ এবং যার বাড়ির কাছে এই সিনেমা হলগুলো রয়েছে তাদের কাছে কিন্তু আমি মনে করি অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় দেবকে এত কাছাকাছি দেখতে পাবে তোমরা। তো অবশ্যই বলবো যারা যারা এই সুযোগ পেয়েছো, অনেকেই কিন্তু এই সুযোগ পাচ্ছে না, যারা যারা পাচ্ছ তারা কিন্তু কোনো মতেই এই সুযোগটি মিস করো না, হাতছাড়া করো না, অবশ্যই কিন্তু এই সুযোগটির মানে একদম পুরো লাভ উঠিও। তো আর বেশি কিছু বলবো না, এটাই আপডেট দেওয়ার ছিল। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম, নমস্কার।